শিশুটির বয়স এখন মাত্র 4 মাস। তার মধ্যে 2 মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন। সন্তানের হামের চিকিৎসার জন্য শাহিদা খাতুন রিকশা চালক বাবার গরু বিক্রি করে চিকিৎসার খরচ চালাচ্ছিলেন। এখন সেই টাকাও শেষ হয়ে গেছে। এখন চিকিৎসার খরচ ও থাকা খাওয়ার কোনো টাকা নেই। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন, কিন্তু এখন তারা কি খেয়ে থাকবেন তাই নিয়ে চিন্তায় পড়েছেন। শাহিদা খাতুনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার নয়দিয়ারি শিরোটোলা গ্রামে। তার স্বামী ডালিম একজন দিনমজুর। তিনি গ্রামে এখন কাজ করছেন। খরচের কারণে কাজ বাদ দিয়ে শহরে এসে থাকতে পারছেন না। শাহিদার সঙ্গে রয়েছেন তার মা পারভিন বেগম আর ছোট বোন সুমাইয়া। শাহিদার বাবা জুয়েল আলী ঢাকায় রিকশা চালান। হাসপাতালে গিয়ে জানা গেল দুপুরে শাহিদাদের কিছু খাওয়া হয়নি। গ্রাম থেকে একটি অ্যাম্বুলেন্স হাসপাতালে আসছে, তাতেই বাড়ি থেকে ভাত পাঠানো হয়েছে। শাহিদার মা পারভিন বেগম বলেন, 8 দিন আগে শাহিদার বাপ নাতনির মুখ দেখার জন্য রাজশাহীতে এসেছিলেন, কিন্তু নাতি আইসিইউতে থাকার কারণে দেখা হয়নি। তিনি আবার কাঁদতে কাঁদতে ঢাকায় ফিরে গেছেন। এই কথা বলতে গিয়ে শাহিদার মা পারভিন বেগম নিজেও কেঁদে ফেলেন। তিনি বলেন, শাহিদার বাবার কান্না দেখে সারা গ্রামের মানুষ কেঁদেছেন। মসজিদে গিয়ে সবার কাছে নাতির জন্য দোয়া চেয়েছেন। গ্রামের লোকও কিছু টাকা দিয়ে সাহায্য করেছেন। নাতির চিকিৎসার জন্য নিজের পোষা গরুটিও বিক্রি করে দিয়েছেন। সব টাকা চিকিৎসার পেছনে খরচ হয়ে গেছে। তারা একেবারেই নিঃস্ব হয়ে গেছেন। তাদের আর কিছু নেই। জামাতা দিন মজুর, দিন আনেন দিন খান। শাহিদা খাতুন বলেন, তার বাচ্চার বয়স এখন 4 মাস। এর মধ্যে 2 মাসই কাটলো হাসপাতালে। প্রথমে বাচ্চার ঠান্ডা লাগা, জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া হয়েছিল। 10 রোজার দিন 2 মাস বয়সী শিশু বাচ্চাটিকে নিয়ে প্রথম হাসপাতালে আসেন। টানা 20 দিন হাসপাতালে ছিলেন। তখন 3 দিন আইসিইউতে রাখতে হয়েছিল। কিছুটা সুস্থ মনে হলেও ডাক্তার ছুটি দিয়েছিলেন। মাত্র 2 দিন বাসায় ছিলেন। বাসায় গিয়ে দেখেন বাচ্চার গায়ে হাম উঠেছে। তখনই হাসপাতালে ফেরত আসেন। প্রথমবার হাসপাতালে 24 নম্বর ওয়ার্ডে আর দ্বিতীয়বার 10 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। দ্বিতীয় দফায় ভর্তি হওয়ার পর 10 দিন পর চিকিৎসক শিশুটিকে আবার আইসিইউতে নিলেন। তখন আইসিইউতে 5 দিন রাখা হলো। তারপর আবার ওয়ার্ডে পাঠানো হলো। হাম ঠিক হলো, কিন্তু হাম পরবর্তী জটিলতা শুরু হলো। এখন বাচ্চার নিউমোনিয়া, ঠান্ডা লাগা, ফুসফুসের সমস্যা ও রক্তে জীবাণু ধরা পড়েছে। এর 10 দিন থেকে আইসিইউতে রাখা হয়েছে। অক্সিজেন খুলে দিলেই শিশুটির অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। অবশেষে সোমবার শিশুটিকে আবারও 10 নম্বর ওয়ার্ডে দেওয়া হয়। শাহিদা বলেন, এবার আইসিইউতে আসার পর তাদের হাতের টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। তাদের আর হাসপাতালে থাকার উপায় নেই। তারা চলে যেতে চান, কিন্তু 3-4 দিন থেকে আইসিইউ ইনচার্জ আবু হেনা মুস্তফা কামাল চিকিৎসার দায়িত্ব নিয়েছেন, কিন্তু শহরে থাকা খাওয়ার একটা খরচ আছে। তাদের আর কোনো উপায় নেই। তারা আর থাকতে চান না। হাসপাতালের আইসিইউ ইনচার্জ আবু হেনা মুস্তফা কামাল বলেন, 3-4 দিন আগে তারা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু সুস্থ না হলে তো বাচ্চাকে ছাড়া যায় না। তাই তারা হাসপাতালের পক্ষ থেকে চিকিৎসার খরচের দায়িত্ব নিয়েছেন, কিন্তু তাদের থাকা খাওয়ার পয়সাও শেষ হয়ে গেছে। এটাই এখন সমস্যা।